নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ একেবারে মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা সন্ধেবেলা অথবা সকালবেলা টিফিন হিসেবে বানাতে পারেন। খেতে হয় একেবারে মুচমুচে আর অসাধারণ টেস্ট। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো হয়, বানানো একেবারে সহজ। সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলুকে গ্রেট করে নিয়ে নিয়েছি। এটা দিয়ে প্রায় 8 থেকে 9টা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন ক্যাপসিকাম কুচি, 2টা কাঁচামরিচের কুচি। এবারে দিয়ে দেব মশলা। আমি প্রথমে নিয়ে নিয়েছি ভাজা মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনিয়া, গোটা গরম মশলা আর তেজপাতা, গোটা লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। 1/4 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। তারপর শেষে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর শেষ পর্যায়ে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা আদা আর ধনিয়া পাতা কুচি 1 বাটির মতন, ছোট্ট বাটির 1 বাটি। এবারে সব কিছু ভালো করে মিক্স করে নেব, নিয়ে ভালো করে মেখে নেব। এই নিরামিষ পুরটা আপনারা যে কোনো কিছুতে দিয়ে বানিয়ে খেতে পারেন, ভীষণই টেস্টি হয় এই নিরামিষ আলুর পুরটা। তো আমার এখানে আলুর পুরটা একেবারে রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি চলে যাব রেসিপিটির দ্বিতীয় পর্যায়ে। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 6 থেকে 8টার মতন পিস পাউরুটি। পিস করে রাখা পাউরুটিগুলির এবারে একটি করে নেব আর ধারের যে শক্ত অংশগুলো সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এই ধারের অংশগুলো থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। আর যে অংশগুলো আমি কেটে বাদ দিচ্ছি এগুলো কিন্তু আমি ফেলে দেব না। এগুলো দিয়েও আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব, যেটা এই রেসিপিতেই আমার কাজে লাগবে। তো আমি সবগুলো পাউরুটির ধারের শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে একটি পাউরুটি নেব আর রুটি বেলুনি দিয়ে এইভাবে একটু প্রেস করে বেলে নেব। এইভাবে বেলে নিলেই কিন্তু ভালো হবে রেসিপিটা, যেহেতু পাউরুটিগুলো একটু ফ্লাফি হয়, মানে ফুলে থাকে, তাই একটু বেলে নিলে বেশি ভালো হবে। তো এইভাবে আমি আবারও সমস্ত রুটিগুলো বেলে নিয়ে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে চলে যাব। আমার এখানে আলুর পুরো রেডি আর এখানে রুটিগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। কিভাবে বানাবো চলুন দেখিয়ে দিই। আমি প্রথমে একটি চামচ দিয়ে অল্প পরিমাণ আলুর পুর নিয়ে নেব আর নিয়ে নেওয়ার পর হাতের মধ্যে রেখে এইভাবে গোল করে নেব। তারপর লম্বা আকারে শেপ দিয়ে নেব। এবারে একটি পাউরুটি নেব আর মাঝ বরাবর এই আলুর পুরটা রেখে দেব আর ধার থেকে একটু জল দিয়ে এইভাবে লাগিয়ে নেব, যাতে যখন এইভাবে এটাকে মুখটা বন্ধ করব বা ফোল্ড করে নেব তখন যাতে ভালোভাবে এটা চেপে যায়। সেজন্য আমি একটু জল দিয়ে, দেখুন আমার একটা স্ন্যাক্স তৈরি করে নেওয়া হয়ে গেছে। আবারও দ্বিতীয় পাউরুটিটার মধ্যে এইভাবে আলুর পুর দিয়ে ধার থেকে জল দিয়ে দেব আর লম্বা আকারে শেপটা দিয়ে দেওয়ার জন্য এইভাবে মুখটা বন্ধ করে দেব। এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। তো আমার সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আপনারা পাউরুটি ছাড়াও আরও ভিন্ন স্বাদের স্ন্যাক্স রেসিপি পাওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্সটা একবার চেক আউট করে নেবেন। তো আমি এবারে আবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম ছোটো বাটির 1 বাটি ময়দা আর 1 বাটি কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টিস্পুনের মতন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের মতন ভাজা মশলা আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটের মতন হলুদের গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব।
মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব প্রথমে 1 বাটি জল। এখানে আমি যতটা পরিমাণ গুঁড়ো উপকরণ নিয়েছি মানে 2 বাটি আমার জল লাগবে। তো প্রথমে 1 বাটি দিয়ে মিক্স করে নেব, তারপরে আবারও দিয়ে দেব আমি 1 বাটি পরিমাণ জল। এইভাবে যদি প্রথমে 1 বাটি পরিমাণ জল দিয়ে মিক্স করা হয় তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে কোনো রকম ডলা পাকিয়ে থাকে না। তো আমার এখানে ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা কিন্তু বেশ পাতলা করে বানিয়ে নিয়েছি। এবারে এই তৈরি করে নেওয়া ব্যাটারের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা স্ন্যাক্সগুলি দিয়ে দেব। দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ব্যাটারের মধ্যে কোট করে নেব। তারপর আমি নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। তো এই ব্রেড ক্রাম্বসের মধ্যে এই স্ন্যাক্সগুলিকে আবারও ভালো করে কোট করে নেব। এইভাবে কাঁটা চামচ দিয়ে যদি ব্যাটারের মধ্যে কোট করে নেওয়ার পর ব্রেড ক্রাম্বসে কোট করা হয় তাহলে কিন্তু হাতের মধ্যে একটুও লেগে যায় না, আর ভালোভাবে স্ন্যাক্সগুলো বানিয়ে নেওয়া যায়। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু বন্ধুরা আমি বাড়িতেই তৈরি করেছি। যদি আপনারা এই রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের অসুবিধে মনে হয় তাহলে আপনারা এইভাবে 2 কাঁটা চামচ ব্যবহার করেও কিন্তু এইভাবে রেডি করে নিতে পারেন। তো খুব সহজেই কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায়। আর আমার সমস্ত স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। আর এইভাবে কোট করে নিয়ে বানালে কিন্তু স্ন্যাক্সগুলো ভীষণই মুচমুচে হয়। আর বন্ধুরা আমি যেহেতু এখানে নিরামিষভাবে বানাচ্ছি তাই ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যাটারে কোট করেছি, আপনারা চাইলে এখানে ডিমের ব্যাটারেও কোট করতে পারেন। তারপরে গরম তেলের মধ্যে স্ন্যাক্সগুলি দিয়ে ভেজে নেব। হাই টু মিডিয়াম হিটে এই স্ন্যাক্সগুলি ভেজে নিতে হবে। লো হিটে ভাজলে কিন্তু এতটা মুচমুচে হবে না, তাই অবশ্যই হাই হিটে বা মিডিয়াম হিটে এগুলো ভেজে নেবেন। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এই স্ন্যাক্সগুলি কিন্তু ভীষণই ভালো হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আমি প্রায় সময়ই বাড়িতে এই স্ন্যাক্সটা তৈরি করে থাকি সন্ধেবেলায় জলখাবারের জন্য। তো আমি এইভাবেই প্রথম পর্যায়েরগুলো ভেজে নিয়েছিলাম, আর দ্বিতীয় পর্যায়েরগুলো কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত স্ন্যাক্সগুলো আমার তৈরি হয়ে গেছে। আর কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এই স্ন্যাক্সগুলি। খেতে ভীষণই ভালো হয়, আর ওপর থেকে একেবারে মুচমুচে হওয়ার কারণে কিন্তু বাচ্চারাও ভীষণ আনন্দ করে খাবে। আর আমি এখানে টমেটো সস দিয়ে এই স্ন্যাক্সটি পরিবেশন করেছি। এছাড়াও আপনারা শুধু এই স্ন্যাক্সটি খেতে পারেন বন্ধুরা। তো আমার এই রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার রেসিপি সম্পূর্ণ দেখার পর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই সমস্ত বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম ধরনের রেসিপি দেখতে চান। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।